পুরুষরা প্রতিনিয়ত কষ্ট করে যায় তার পরিবারকে ভালো রাখার জন্য। তার বিনিময়ে তারা কিছুই চায় না। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খিচুড়ি গরম করে নিচ্ছি। খিচুড়িগুলো কালকের ছিল। তো আমাদের বাসায় একটা অনুষ্ঠান, তো এটা সেই অনুষ্ঠানের খিচুড়ি। আর এভাবে বাসি খিচুড়ি জাল করে খেতে কার বেশি ভালো লাগে? আমাদের তো খুব বেশি পছন্দ। তাই আমি লিউ পাতা দিয়ে খিচুড়িটা গরম করে নিলাম। আর এই তো এখন চলে যাচ্ছি দুধ আনতে। তো প্রতিদিন সকালে এটা তো আমার নিয়ম করা, প্রতিদিন সকালে যেতে হয়। তো এই দেখুন স্কুলে চলে যাচ্ছে বাচ্চারা। তো আমার ছেলেকে এখন আমি যেয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। আর এই দেখুন এই ঝুপড়িটার মধ্যে কি সুন্দর বিছানা, মশারি টশারি, বিছানা পাতা কেন জানেন? এই যে ওনারা হচ্ছে সেই ময়মনসিংহ থেকে আসছে এখানে মুন্সিগঞ্জ কাজ করার জন্য। এখন যেহেতু আলু লাগানোর সিজন, তাই ওনারা এখানে আলু লাগাতে এসেছে। আর প্রত্যেকটা বাড়ি ফ্যামিলির মানুষগুলো আর কি, পুরুষ যারা আছে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য কতই না কষ্ট করে। যেহেতু গ্রামে এখন শীত চলে আসছে, তো এখানে তো শীতের মধ্যে থাকতে অনেক বেশি কষ্ট, খোলামেলা জায়গা, তারপরও কষ্ট করছে শুধু তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আর এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যারা পুরুষ আছে, বাবা হোক, ভাই হোক বা স্বামী, সবাই কিন্তু আমাদের পরিবারকে ভালো রাখার জন্য অনেক বেশি কষ্ট করে। তো যাই হোক, দেখুন আমার মেয়ে এখানে কি করছে। আমি দুধ নিয়ে বাসায় যাওয়ার সময় দেখলাম মেয়ে এখানে ওর চাচ্চুর সাথে এসেছে। তো মেজো ভাই চলে যাচ্ছে হচ্ছে জমিতে, যেহেতু আলুর কাজ আছে অনেক। তো ও যাওয়ার জন্য কান্না করছিল। যাই হোক, ওকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। এখন মা মেয়ে চা খেয়ে নেব। তো এই যে রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর চাটা আসলে আমার খেতেই হয়, না খেলে আমার আর ভালো লাগে না। তো এখানে দেখুন আমি রান্না করতে এসেছি রান্নাঘরে, আর আমার মেয়ে আমার সাথে কি করছে, সব পেঁয়াজ টেয়াজ নাড়াচাড়ি করছিল। আর এখানে আমি সব তরকারি খোসাগুলো এখন একটা বস্তায় ভরে নেব। তো আমি যেহেতু গাছ লাগানোর জন্য তেমন মাটি কোথাও পাচ্ছি না, তাই আমি এখানে এইসব দিয়ে বস্তাটা ভরে তারপরে মাটি দিয়ে গাছ বসিয়ে দেব। সেজন্যই আমি তরকারি খোসা, পাতা টাতা যা আছে সব কিছু এই বস্তাটায় জমাচ্ছি। তো এখন এসে তো হাত টাত ধুয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলু ভাজি আর হচ্ছে বেগুন পাতুরি। তো দুইটা রান্নাই আমাদের খুব বেশি পছন্দ। আর শীতকাল মানে তো ফুলকপি, যতদিন শীতকাল চলবে ফুলকপি নিত্য নতুন রেসিপি রান্না হবে। ফুলকপি ছাড়া আসলে শীতকাল অসম্পূর্ণ। আর কার কার এই শীতকালীন সবজির মধ্যে ফুলকপিটা পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো শীতকালীন প্রত্যেকটা সবজি অনেক বেশি পছন্দ। তো ফুলকপিটা যেহেতু ছেলে একটু বেশি পছন্দ করে, তাই আমার মানে আমার বাসায় ফুলকপিটা বেশি রান্না হয়। তো যাই হোক, এখানে আমি ফুলকপিটা ভাজি করা বসিয়ে দিলাম। আর রান্না করার সময় দেখি আদা রসুন পেস্ট নিয়ে অল্প একটু আদা রসুন পেস্ট করে নিলাম। আর এরই মধ্যে মানে সকাল থেকে জানতাম না যে কোথাও যেতে হবে। তো এরই মধ্যে এখন আবার মুন্সিগঞ্জ যাওয়ার জন্য রেডি হতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে তো এখানে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখবো। যেহেতু রান্নাটা ঝটপট করব, তাই ভাবলাম একটু মাখিয়ে রাখি, তাহলে খেতে ভালো হবে। তো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা সব কিছু তেল দিয়ে মেখে রেখে দেব। ভাজিটা হয়ে গেলে এটা বসিয়ে দেব। আর এই বেগুন পাতুরি খাওয়ার মানে রান্নাটা এত মজা হয়, যারা রান্না করে খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন যে এই বেগুন পাতুরিটা এভাবে রান্না করলে কি মজা হয়। আর এই তো আমি দেখছিলাম ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো ভাজিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি পাতুরিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এভাবে ভালো মতো কষিয়ে এটার রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এটার মেন মানে খাবারটা টেস্ট হওয়ার মেন কারণ হচ্ছে এটার সাথে আমি তেঁতুল দেবো। তেঁতুল দিয়ে রান্না করলে এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়, যেহেতু টক আর ঝাল একসাথে রান্নাটা খেতে সত্যি অনেক বেশি মজা লাগে। আপনারা যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। তো আমার রান্নাটা প্রায় শেষ, ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো রান্না শেষ করে তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ। আর স্কুল থেকে ছেলেকে নিয়ে নিলাম, যেহেতু বাসায় যাওয়ার পর আমাকে না দেখলে কান্নাকাটি করবে। তো মুন্সিগঞ্জ একটা দরকারে গিয়েছিলাম, ওইখান থেকে এসে অনেক কাজ টাজ করে খাওয়া দাওয়া করি এখন আবার বিকেলে বেরিয়ে আসছি। আমাদের এখানে আর একটা বাজার, আলদি বাজার। তো এখানে চলে আসছিলাম মূলত ছেলে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো শেষে ছেলে বলছিল যে ফুচকা খাবে, তাই ওদেরকে এখানে নিয়ে আসলাম। আর ওই দেখুন আপনাদের দেখালাম কারেন্টের তারে অনেকগুলো কাক। এগুলো তো এখন দেখাই যায় না, ছোটবেলা আমাদের এলাকায় খুব বেশি ছিল, কিন্তু এখন এগুলো দেখা যায় না বললেই চলে। তো যাই হোক, ওদেরকে ফুচকা খাইয়ে বাসায় চলে আসছি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই বাসার জন্য আমি চটপটি নিয়ে আসলাম, যেহেতু বাসায় মা আছে আর আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। তো আমি চটপটিটা ঢেলে নিই, সবার জন্য বেড়ে নিই।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুবাশিরা চ্যানেলের পাশে থাকবেন। আর এই দেখুন আমার মেয়ে আগে এটা নিয়ে বসে গেল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।